আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নারী নেত্রীরা সশরীরে এসে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। মনোনয়ন প্রত্যাশীরা আশা করছেন বিগত প্রায় দেড় যুগের গ্রেফতার, নির্যাতন, নিপীড়ন আন্দোলনের ভূমিকা মাথায় রেখে মনোনীত করা হবে নারী সংসদ সদস্যদের। যোগ্যতাও বিবেচনা করা হবে এমনটাও প্রত্যাশা তাদের। এখন পর্যন্ত প্রায় 150টি মনোনয়ন জমা পড়েছে। মনোনয়ন ফর্ম বিক্রি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে প্রার্থী বাছাই করে ঠিক একইভাবে এবারও তা করছে। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন পরবর্তী সময়ে জনগণের কাছে জবাবদিহিতার একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে। কৃষিতে বিপর্যয় মানে গোটা জাতির বিপর্যয়, এই সতর্কবার্তা উচ্চারণ করে জ্বালানি সরবরাহে কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান। তিনি জানান, দেশের মোট জ্বালানির চাহিদার প্রায় 18% ব্যবহৃত হয় কৃষি খাতে, তাই এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। ডাক্তার শফিকুর রহমান বলেন, কৃষিবিদদের অবমূল্যায়ন করে মেধা ধ্বংসের অপচেষ্টা চলছে। জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, তেলের জন্য পাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। অন্যদিকে চোরাই পথে 2 থেকে 3 গুণ দামে জ্বালানি বিক্রি হচ্ছে। এর পেছনে শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। তেলবাহী জাহাজ দেশে আসায় জ্বালানি খাতে কিছুটা স্বস্তি ফিরলেও এখনও ভোগান্তি কমেনি গ্রাহকদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নিতে হচ্ছে তেল। শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও লম্বা লাইন দেখা গেছে পেট্রোল পাম্পগুলোতে। এদিকে ফুয়েল পাস অ্যাপসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে রাজধানীতে 2টি ফিলিং স্টেশন থেকে তেল নিতে দেখা গেছে গ্রাহকদের। স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ফুয়েল পাস অ্যাপস চালু করেছে সরকার। রাজধানীর 2 ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এ সেবা দেয়া হচ্ছে। তার মধ্যে বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন একটি। মোটরসাইকেল চালকরা এ সুবিধা পাচ্ছে। ডিজেল সরবরাহ পরিস্থিতির চলমান অনিশ্চয়তার মাঝে নড়াইলে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প বোরো চাষিদের কাছে আশীর্বাদ হয়ে এসেছে। বিরামহীন সেচ সুবিধা মিলছে বোরো, ভুট্টা, তিল, সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেতে। নিরবিচ্ছিন্ন সেচের ফলে ক্ষেতের ফসল ভালো হওয়ায় খুশি নড়াইলের 2 উপজেলার 5 শতাধিক প্রান্তিক কৃষক। পরিবেশ বান্ধব পদ্ধতিতে একদিকে যেমন জ্বালানি তেলবিহীন সেচ কাজ পরিচালনা করা যাচ্ছে, তেমনি কৃষকদের সেচ খরচও কমেছে অর্ধেক। নড়াইল থেকে এম মুনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। সোলার প্যানেল সূর্যের আলো শোষণ করছে, তা থেকে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুতে চলছে সেচ পাম্প। ডিজেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষার বিড়ম্বনা নেই বিদ্যুতের জন্য অপেক্ষা। সোলার চালিত গভীর নলকূপ থেকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এবং কালিয়া উপজেলার একটি বিলের চাষিরা বোরোসহ বিভিন্ন ফসলের আবাদ করছেন। 2টি উপজেলার 3টি বিলে 3টি গভীর নলকূপের আওতায় অন্তত 250 বিঘা জমিতে বোরো ধান, ভুট্টা, তিল, সবজিসহ বিভিন্ন প্রকার ফসলের ক্ষেতে নিরবচ্ছিন্নভাবে সেচ দিচ্ছেন কৃষক। এই 3টি নলকূপ দিয়ে 16 ঘন্টায় 12 লাখ লিটার পানি উত্তোলন করা হচ্ছে। এতে একদিকে যেমন ডিজেল সাশ্রয় হচ্ছে 36 লিটার, অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে 132 ইউনিট। ব্লাড করার সময় দেওয়া হচ্ছে সব জমিতে যে সব পুড়ে রয়েছে, সব জমিতে সোলারে যদি পানি দিয়া তাহলে আমাদের উপকার আছে। সোলার কম খরচ হয়, 100 টাকা ঘন্টা দিতে, আর মেশিন দেওয়া লাগে 200 টাকা ঘন্টা। তেল লাগতেছে না, কারেন্ট লাগতেছে না, কোনো চিন্তা ভাবনা নেই। হ্যাঁ, আর সেই এটা চালু করলে পানি পাচ্ছে মানুষ। সূর্য থাকলেই আমরা দেওয়া যাচ্ছে কি যে আর কোনো তেলের জন্য আমাকে দৌড়াদৌড়ি করা লাগে না। তাই এরকম পাতলা মানে মাঝে মধ্যে দেওয়া আছে কি যে এরকম যদি বিল কয়েকটা যদি করা হয় তাহলে দেওয়া আছে বিল উঠতে আর সমস্যা হয় না। সোলার দেশে পানির লাইন আছে, পানির লাইনের কারণে আমরা 4টে ফসল করে নিলিবিলি করতে পারতেছি। ব্যক্তি পর্যায়ে সোলার চালিত সেচ পাম্প স্থাপনে উদ্বুদ্ধ করতে কাজ করছে কৃষি বিভাগ। জ্বালানি তেলের সংকট মোকাবেলায় এই পদ্ধতি খুবই সময় উপযোগী বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমাদের জ্বালানি তেলের যে সংকট রয়েছে, এই সংকটকে মোকাবেলা করার জন্য এই সৌর বিদ্যুৎ চালিত সেচ ব্যবস্থা এটা খুবই কার্যকরী, এবং এভাবে যদি আমরা কৃষকদের কাছে এই ব্যবস্থাটি আরো জনপ্রিয় করতে পারি, তাহলে ভবিষ্যতে যে তেলের যে সংকট বা জ্বালানি সংকটে এটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় 8 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন 3টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে তুলারামপুর ইউনিয়নের মিতনা ও তুলারামপুর বিল এবং কালিয়া উপজেলার একটি বিলে।
এনটিভি নিউজ ডেস্ক। পরিবর্তিত বাস্তবতায় মশক নিধনে সপ্তাহের নির্দিষ্ট দিনে কর্মসূচি চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একই সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সকালে ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন অভিযান উদ্বোধন শেষে তিনি কথা জানান। বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতি শনিবার মশক নিধনের পাশাপাশি নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতায় জনগণকে সম্পৃক্ত করতে জনসংযোগ কার্যক্রম চালাবে সিটি কর্পোরেশন। একই সঙ্গে আন্ডারগ্রাউন্ডে থেকে দলীয় প্রভাবে কেউ নগর উন্নয়নে অংশ নিতে পারবে না বলেও জানান তিনি। মশক নিধনের উচ্ছেদ অভিযানে কেউ যাতে দলীয় প্রভাব খাটাতে না পারে সে বিষয়েও কঠোর তৎপরতার কথা জানান তিনি। গেল 8 এপ্রিল শুরু হওয়া মশক অভিযান চলবে 21 এপ্রিল পর্যন্ত। দেশের পুরো সাপ্লাই চেইন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এতে আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতা সহ সংশ্লিষ্ট সবার তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে বাজার মনিটরিং সহজ হবে। সকালে সিলেট মহানগরীর টিলাগড়ে কৃষকের হাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, টিসিবির কার্যক্রম জোরদার করা হবে। সরকার প্রতি বছর টিসিবিতে 32 থেকে 3300 কোটি টাকা ভর্তুকি দেয়, যা ধীরে ধীরে কমানো হবে। বলেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের সংস্কৃতি বাংলাদেশ থেকে দূর করা হবে। কৃষক যারা তাদের পণ্য উৎপাদন করে তারা অনেক সময় তাদের উৎপাদন মূল্যও পায় না। আবার ভোক্তা পর্যায়ে যখন পণ্যটা আসে তখন দেখা যায় যে সেটি ক্রয় সীমার বাইরে। বাজারের এই অব্যবস্থাপনাটা দূর করার উদ্দেশ্যে আমরা সিলেটে একটা পাইলট প্রকল্প হিসাবে এই কৃষকের হাটের উদ্যোগটা নিয়েছি, যাতে কৃষক সরাসরি এসে ভোক্তার কাছে তার পণ্যটি বিক্রি করতে পারেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।